ভারতের পাটের বাজারকে সম্প্রসারিত করার জন্য মাত্র 4 দিনের নোটিশে আমি আদমজি পাটকল পর্যন্ত বন্ধ করে বাংলাদেশের পাট সেক্টরটাকে আমি ভারতের হাতে তুলে দিয়েছি। যারা দিয়েছেন তারা এখন কিন্তু ভারতের সম্পর্কে নানা রকমের ক্রিটিক করছে। নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে আমি অগ্রিম তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করব যে বাংলাদেশের রাজনীতিতে তারা যে কথাগুলো বলছেন তারা একটা ইতিবাচক ধারা এখানে প্রবর্তন করবেন, কারণ বাংলাদেশের মানুষ ইতিবাচক রাজনীতি চায়। আমাদের এখানে আমি যত রকমের সংকট দেখি সমস্ত সংকটের মূল জায়গাটা হচ্ছে আপনার ইকোনমি এবং ইকোনমির ভেতর থেকেই আপনার পলিটিক্সটা নির্ধারিত হয়, আপনার পলিটিক্সটা কোন দিকে যাবেন। 80-র দশকে আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংক এডিবির হাত ধরে যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি স্যাপ যেটা এসেছিল এবং সেই স্যাপ কর্মসূচি এক্সিকিউট করতে গিয়ে আমি এখানে, যদিও অনেকেই বলে না, আমি এখানে আমাদের শিল্প ধ্বংস করেছি, আমি এখানে আমাদের যে পাবলিক সেক্টরগুলো সেগুলো সংকুচিত করেছি, এমনকি আমি বাংলাদেশে ভারতের পাটের বাজারকে সম্প্রসারিত করার জন্য মাত্র 4 দিনের নোটিশে আমি আদমজি পাটকল পর্যন্ত বন্ধ করে বাংলাদেশের পাট সেক্টরটাকে আমি ভারতের হাতে তুলে দিয়েছি। যারা দিয়েছেন তারা এখন কিন্তু ভারতের সম্পর্কে নানা রকমের ক্রিটিক করছেন। তো আমি একটা নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, আমি মনে করি যে যে কোনো নাগরিক রাজনৈতিক দল গঠন করার উদ্যোগটা নিতে পারে এবং এবারের যে গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেহেতু তরুণরা সব থেকে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সুতরাং এই অধিকারটা তার যেমন আছে একই সঙ্গে মানুষের একটা ভালোবাসার জায়গাটাও তারা পাবেন। তবে কতগুলো জায়গা আমি অপেক্ষা করব। এই যে আপনি একটা পুঁজিবাদ আর একটা হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি, এর মধ্যে জগা খিচুড়ি করবেন, দুটোকে মিলিয়ে ফেলবেন, নাকি আপনি আলাদা আলাদা করবেন? আপনি বাংলাদেশের পাটের বাজার তাদের হাতে তুলে দেবেন? আপনি এশিয়া এনার্জি কোম্পানিকে ডেকে এনে দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনি বাংলাদেশের জনগণের সম্পত্তি সেটি তার হাতে দিয়ে দিবেন? আপনি চট্টগ্রাম পোর্ট এসএসএ কোম্পানি নামক একটা ভুয়া কোম্পানির হাতে 99 বছরের লিজ দেওয়াকে সাপোর্ট করবেন? নাকি আপনি রাজনীতির সাথে অন্যান্য যে আবেগের জায়গাগুলো আছে সেটুকু নিয়ে আসবেন? আমি অপেক্ষা করব। নিশ্চয়ই কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। আমি আপনাকে এই বিষয়ে আসবো। একটা বিষয় আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটি হলো যে এই যে বাম ডানপন্থীর সাথে ধর্মীয় যে ব্যাপারটা সম্পর্ক এই জায়গাটায় আমি এটি দীর্ঘ আলোচনার বিষয়। তবে নানা রকমের প্রোপাগান্ডা এর মধ্যে আছে। আপনি যখন ওই ভারতে বাবরি মসজিদ ভাঙা হয় এবং সেখানের বামপন্থীরা যখন এই বাবরি মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে, সেখানকার বিজেপি কিন্তু তাদেরকে ধর্মবিরোধী বলে, খেয়াল করে আপনি দেখবেন। এবং একটা পর্যায়ে গিয়ে সেখানে ফুরফুরা শরীফের হুজুরের যে দল তার সাথে তারা ইউনিটি করতে বাধ্য হয়। আমাদের এখানেও বাংলাদেশের যেখানেই হোক আমরা সবসময় সংখ্যালঘু মানুষের পক্ষে। আমি ফিলিস্তিনে যখন আগ্রাসন চালায় ইসরায়েল, আমি ফিলিস্তিনের পক্ষে। আবার ওই ফিলিস্তিনের কেউ যদি অন্য কোনো একটা দেশে গিয়ে অন্য কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ চালায়, আমি ওই সংখ্যালঘুর পক্ষে। বাংলাদেশে আমরা যেমনিভাবে সংখ্যালঘু মানুষের কথা বলবো, আপনি এই যে গত কয়েকদিন ধরে আমাদের এখানে গত 15 বছর ধর্মীয় বই হাতে থাকার কারণে বহু মানুষ জঙ্গি হিসাবে জেলে যেতে হয়েছে। আমি যেমন তার বিরোধিতা করি, একই সাথে আজকে আপনি লালন গীতি গাইতে পারবো কি পারবো না, এবং এটির বিরুদ্ধে আমি যদি কথা বলি এবং আপনি যদি বলেন যে প্রগতিশীলতার নামে আপনি বেলাল্লাপনাকে আপনি সাপোর্ট করছেন, আমি নিশ্চয়ই তার বিরুদ্ধে কথা বলবো। জি, আমাদের এখানে আরেকটা প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই। রিপিট হচ্ছে আমি ধর্মের নামে ওই যে বিভাজনের যে জায়গাটা, আমি সেই বিভাজনটা চাই না। কেন? এবারে যে গণ অভ্যুত্থানে আপনি দেখেছেন কেউ কিন্তু যখন মাতৃভূমি রক্ষার ডাক আসে, যখন মুক্তির ডাক আসে, কেউ কিন্তু বিবেচনা করে না তার ধর্মটা কি। মানুষ মা যখন ডাক দেয় তখন ছুটে যায়। আমি শেষ করবো এই জায়গাটায়, আমার একটা জানার আগ্রহ,
গত কয়েকদিন আগে এই যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি কিন্তু একটা কথা বলেছেন, কোনো মিডিয়া এটি আলোচনা আসছে না, যে ইন্ডিয়ার এক্সটেনশন দুটো, দিল্লির এক্সটেনশন আওয়ামী লীগ এবং জামাত। আমি এই বিষয়ে তাদের সুনির্দিষ্ট এবং স্পষ্ট বক্তব্যটার জন্য অপেক্ষা করব। তবে নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে, আমি অগ্রিম তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করব যে বাংলাদেশের রাজনীতিতে তারা যে কথাগুলো বলছেন তারা একটা ইতিবাচক ধারা এখানে প্রবর্তন করবেন, কারণ বাংলাদেশের মানুষ ইতিবাচক রাজনীতি চায়। গত মাঝে মধ্যে আজকেও রাজশাহীতে কিন্তু আমরা যেটা দেখেছি, গত কয়েকদিন ধরে যেটা শুনছি, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, এটি আমাদের জন্য খুবই পেইনফুল, কারণ এরা তো আমাদের বীর। আজকে কমিটির দ্বন্দ্ব নিয়ে সেই ছাত্রলীগের মতন করে খুনাখুনি তারা করছে না, আসবো শরীফ ভাই আপনার কাছে। অবরোধ ইত্যাদি ইত্যাদি, আমরা সেখান থেকে বেরিয়ে আসুক, এটা আমরা অবশ্যই